আসসালামু আলাইকুম এভরিওয়ান। আরবি ভাষা শেখার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, সামনে রোজার মাস। সেই রোজার মাসকে নিয়ে কিছু আরবি বাক্য দেওয়া হয়েছে বাংলা অর্থসহ। তো আপনারা যারা যারা আরবি ভাষা শিখতে ইচ্ছুক, আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অবশ্যই অনেক কাজে আসবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটির প্রথম বাক্য হলো রোজার মাসের আর কতদিন বাকি। এটার আরবি হলো কামিয়ম বাগি হাগ্গে রামাদান শাহর। কামিয়ম মানে কতদিন, বাগি মানে বাকি, হাগ্গে রামাদান শাহর মানে রমজান মাসের। রোজার মাসের আর কতদিন বাকি, এটার আরবি হলো কামিয়ম বাগি হাগ্গে রামাদান শাহর। তারপরের বাক্য হলো রোজার মাসের আর বেশি দিন বাকি নাই। এটার আরবি হলো মাফি বাগি জিয়াদা হাগ্গে রামাদান শাহর। মাফি মানে নাই, বাগি মানে বাকি, জিয়াদা মানে বেশি, হাগ্গে রামাদান শাহর মানে রোজার মাসের। রোজার মাসের আর বেশি দিন বাকি নাই। এটার আরবি হলো মাফি বাগি জিয়াদা, মাফি বাগি জিয়াদা হাগ্গে রামাদান শাহর। তারপরের বাক্য হলো রোজার মাসে তোমার ডিউটি কখন। এটার আরবি হলো মিতা দোয়া মিন্তা রামাদান শাহর। মিতা মানে কখন, দোয়াম মানে ডিউটি, ইন্তা মানে তোমার, রামাদান শাহর মানে রোজার মাসে। রোজার মাসে তোমার ডিউটি কখন, আরবি হলো মিতা দোয়া মিন্তা রামাদান শাহর। তারপরের বাক্য হলো রোজার মাসে আমার ডিউটি রাতে। এটার আরবি হলো আনা দোয়াম লাইল রামাদান শাহর। আনা মানে আমার, দোয়াম মানে ডিউটি, লাইল মানে রাতে, রামাদান শাহর মানে রোজার মাসে। রোজার মাসে আমার ডিউটি রাতে, আরবি হলো আনা দোয়াম লাইল রামাদান শাহর। তারপরের বাক্য হলো রোজার মাসে সব মার্কেটে ডিসকাউন্ট থাকে। এটার আরবি হলো কল্লু মাহাল ফি তাকফিত শাহর রামাদান। কল্লু মাহাল মানে সব মার্কেটে, ফি তাকফিত মানে ডিসকাউন্ট থাকে, শাহর রামাদান মানে রোজার মাসে। রোজার মাসে সব মার্কেটে ডিসকাউন্ট থাকে, আরবি হলো কল্লু মাহাল ফি তাকফিত শাহর রামাদান। তারপরের বাক্য হলো আমি রোজার পরে দেশে যাব। এটার আরবি হলো আনা রোহ সফর বাদ রামাদান। আনা মানে আমি, রোহ মানে যাব, সফর মানে দেশে বা সফরে, এক দেশ থেকে আরেক দেশে যাওয়াকে সফর বলা হয়। বাদ রামাদান রোজার পরে, আমি রোজার পরে দেশে যাব, আরবি হলো আনা রোহ সফর বাদ রামাদান। তারপরের বাক্য হলো তুমি কি রোজা আছো বা তুমি কি রোজা রাখছো। এটার আরবি হলো এন্তা ফি সোম। এন্তা মানে তুমি, ফি মানে আছো বা রাখছো, সোম মানে রোজা, তুমি কি রোজা আছো, আরবি হলো এন্তা ফি সোম। তারপরে বাক্য হলো আজকে আমি রোজা আছি বা আজকে আমি রোজা রাখছি। এটার আরবি হলো আলিয়ম আনা ফি সোম। আলিয়ম মানে আজকে, আনা মানে আমি, ফি সোম মানে রোজা আছি বা রোজা রাখছি। আজকে আমি রোজা রাখছি, আরবি হলো আলিয়ম আনা ফি সোম। তারপরের বাক্য হলো আজকে আমি রোজা রাখি নাই বা আজকে আমি রোজা নেই। এটার আরবি হলো আলিয়ম আনা মাফি সোম। আলিয়ম মানে আজকে, আনা মানে আমি, মাফি সোম মানে রোজা রাখি নাই বা রোজা নেই। আজকে আমি রোজা রাখি নাই বা আজকে আমি রোজা নেই, আরবি হলো আলিয়ম আনা মাফি সোম। তারপরে বাক্য হলো তুমি রোজা রাখো নাই কেন বা তুমি রোজা নেই কেন। এটার আরবি হলো লেশ ইন্তা মাফি সোম। লেশ মানে কেন, ইন্তা মানে তুমি, মাফি সোম মানে রাখো নাই কেন, রোজা রাখো নাই কেন। তুমি রোজা রাখো নাই কেন, আরবি হলো লেশ ইন্তা মাফি সোম। তারপরের বাক্য হলো আজকে রোজা কয়টা। এটার আরবি হলো আলিয়ম সিয়াম কাম। আলিয়ম মানে আজকে, সিয়াম মানে রোজা, কাম মানে কয়টা। আজকে রোজা কয়টা বা আজকে রোজা কত, আরবি হলো আলিয়ম সিয়াম কাম। তারপরের বাক্য হলো কয়টা রোজা বাকি আছে। এটার আরবি হলো কাম ফি বাগি সিয়াম। কাম মানে কয়টা, ফি মানে আছে, বাগি মানে বাকি, সিয়াম মানে রোজা। কয়টা রোজা বাকি আছে, আরবি হলো কাম ফি বাগি সিয়াম।